যাও তুমি, আমাকে আর জোর করো না। আমি আত্মসম্মানের সাথে বাঁচতে চাই, আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে চাই আমি। আর অপমাননা, আর অপমান আমি আর সইব না। তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে, সোনোগ্রাফিও করিয়েছ, তোমার নেক্সট চেকআপে ডেট কবে গো? টাকার দরকার নেই, আমি একাই পারবো। আর তুমি তো জানো আমি একা থেকে সিদ্ধান্তটা নিয়েছি। ওই আমাদের প্রথম সন্তান, যে একটু একটু করে তোমার শরীরের মধ্যে বড় হয়ে উঠছে, তারপর তার জন্মের মুহূর্তটা, তাকে প্রথমবার নিজের হাতে তুলে তুলে আদর করার অভিজ্ঞতা, এগুলো বারবার আসে না মরি। আর তুমি কিনা আমাকে ফিরিয়ে দিয়ে আমার জীবনের সেরা সুখ আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো তুমি। হাই, তুই এত দেরি করে এলি কেন? সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। সরি, চেস আমার মরে যাওয়া ভালোবাসার জন্য। কি হয়েছে নাকি তোর? নিখিল কি করছিস? আমার স্ত্রীর সাথে আমার সব সম্পর্ক শেষ। আমার স্ত্রী আমাকে আর ভালোবাসে না, আমাকে ট্রাস্টও করে না। কি বাজে বকছিস তুই? কথা বলবি না তুই। এই শহরে তো তুই একজন মানুষ যে আমার বিবাহিত জীবনের কথা কিচ্ছু জানে না। হ্যাঁ, সব আমার এই ভেঙে যাওয়া ভালোবাসার প্রতি তোর তো কোনো ফিলিংস থাকা উচিত না। হ্যাঁ, let's talk something else. কিন্তু নিখিল তুই যদি আমাকে Hey, Misty, at least for my sake, be my friend. Be my friend, please. আমি আজ একা থাকতে চাই, নিজের সাথে থাকতে চাই। ওয়েটার, once more. এভাবে দুঃখ ভোলানো যায় না নিখিল। ওকে চলো, come on, let's go and dance. Oh my god, that's my favorite dance number. Nikhil, you have to dance with me. Chal. Nikhil, come on, let's go and dance.
হ্যাঁ হ্যাঁ যাব, তুমি জয় দিতে বলে দাও। আরে বাবা যাবো তো বলছি, প্রমিস। কাল পরীক্ষার পরে আমি সরাসরি আবাসিকাতে চলে যাব। এখন তাহলে রাখি, টাটা। কাল তাহলে আমার পরীক্ষার শেষ দিন। Due to the flow of the current through the meter bridge, whereas through the various junction of the bridge, it may be produced, which are the বলে ফেলো রঞ্জনা, আবার কি হলো? ময়ূরাক্ষী চৌধুরী, হ্যাঁ ময়ূরাক্ষী চৌধুরী বলছি। আপনি কে বলছেন? আমি সেবায়তন হসপিটাল থেকে ফোন করছি। হ্যাঁ বলুন। আপনাকে এক্ষুনি একবার হসপিটালে আসতে হবে। কি হাসপাতালে? কেন? আপনার পরিচিত এক রিলেটিভ ভর্তি আছে এখানে। কে কে ভর্তি আছে সেবায়তনে? সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে আসুন। আপনার কনসেন্ট ছাড়া আমরা পেশেন্টের চিকিৎসা শুরু করতে পারছি না। আপনি কি প্লিজ আমাকে বলবেন নাম কি পেশেন্টের? দেখুন, নাম বলার মতন কন্ডিশনে পেশেন্ট নেই। মানে? রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলেন, কেউ একজন এসে আমাদের সেবায়তনে ফেলে দিয়ে গেছে। হেভিলি ইনজুর্ড, লস অফ ব্লাড। আমার মনে হয় আপনাদের না কথা ভুল হচ্ছে। দেখুন, পেশেন্টের হাতে একটা চিরকুটে আপনার নাম আর এই ফোন নাম্বারটা লেখা ছিল। কি? দেখুন আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আর কথা বলে সময় নষ্ট করবেন না প্লিজ। পেশেন্ট সত্যি সত্যি খুব ক্রিটিক্যাল পজিশনে আছেন। ও আরেকটা কথা, পেশেন্টকে এখানে ভর্তি করতে গেলে 10,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি আমি। কাল থেকে মনটা এমন আনচান আনচান করছে। সারাক্ষণ মনে হচ্ছে মৌরি আমায় ডাকছে। সারাটা রাত আমি ঘুমোতে পারিনি। এই সময় কি একা থাকার কথা? কত যত্নে থাকার কথা। একটা নতুন জীবন, একটা নতুন জীবনকে পৃথিবীতে আনা, এই চারটিখানি কথা। কি হলো? আমার কোনো কথাতেই তো তুমি মতামত দিচ্ছ না দেখতে পাচ্ছি। তুমি কি চাও স্পষ্ট করে বলবে? মৌরিকে এখানে থাকতে বলো না। হ্যাঁ দেখো, এই সময় তো মৌরির এখানেই থাকার কথা, তাই না? বলে লাভ নেই, মরি আসবে না। বকুল, তুমি যদি চাও, যদি আমার কথা শোনো, তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দিতে পারি। জানো, এই তুমি যাও না মৌরির কাছে কদিন গিয়ে থাকো, ওই বাচ্চা না হওয়া পর্যন্ত। হ্যাঁ এই দেখো, আরে বাবা, মৌরি তো বলেইছে তুমি যখন খুশি যেতে পারো, থাকতে পারো। তুমি গেলে মুখের উপরে দরজা বন্ধ করবে না।